গাজীপুরের কালিয়াকৈর থানায় চান্দুরা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত অরবিট টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং সেন্টারকে ঘিরে উঠেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। প্রতিষ্ঠানটির বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে শিক্ষার্থী এবং কর্মচারীদের কাছে থেকে প্রতারণা, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, বিশেষ করে ফ্রিল্যান্সিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ইত্যাদি কোর্স করানোর নামে বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করলেও বাস্তবে কোর্সের সময়সীমা ও মান বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে 6 মাসে মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি মাত্র 3 মাসে সম্পন্ন করে ফি আদায় করা হচ্ছে সম্পূর্ণ কোর্সে ফি হিসাবে। এছাড়াও যেসব স্কিল শেখানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, বাস্তবে সেগুলো শেখানো হয় না। শুধু শিক্ষার্থীরাই নয়, কর্মচারীরাও পড়েছে হয়রানির শিকার। একাধিক কর্মচারীর অভিযোগ তাদের চুক্তিমতো বেতন প্রদান করা হয় না। একজন ট্রেনার জানায় তাকে 15,000 টাকা বেতন দেওয়ার কথা বলা হয়েও 1.5 মাস চাকরি করে পেয়েছে মাত্র 900 টাকা। অভিযোগ আছে প্রতিষ্ঠানটির প্রধান মোহাম্মদ রাসেল প্রায়শই কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে, বকাবকি করে এবং মাঝে মাঝে শারীরিক নির্যাতনও করেন বলে জানান কয়েকজন ভুক্তভোগী। সাংবাদিকরা যখন এই বিষয়টি জানতে চান তখন তাদের সাথে দুর্ব্যবহার করে এবং ক্ষমতার বড়াই করে। কেন নিষেধ কেন? আমার এনে চলে আমার পারমিশন নিতে দেব আপনি। হ্যাঁ পারমিশন নিতে বলবেন। পারমিশন আচ্ছা ছবিটা লাগবে না তুই যা। আমার যদি ভুল হয় ঠিক করেন তো। তো প্রুফ তো করেছি, আপনাকে ফোন দিয়েছে, আপনি ফোন রিসিভ করেন নাই। তারপরে ওনার যে বেতন আপনি ঠিক মতন দেন নাই। আপনি 13,000 টাকা করে করেছেন, করার পর আপনি করেন নাই। আবার টেবিল থাপড়ে আপনি বলেন যে আপনার ক্ষমতা কি? আপনি 15% যদি ওরে বইলে রাখেন 15% আপনি বলেন নাই তো। ওর টাকা আমি দিয়ে দিছি 15% ওর টাকা 15% বললে আপনি তো করেন নাই। আপনি 13,000 টাকা বলে কন্ট্যাক্ট করে রেখেছেন। রাখার পরে আপনি এখন বেতনের টাইমে ওনাকে 900 টাকা ধরাই দেন, এটা কোন হিসাবে? এবং আমরা এসে কথাবার্তা বলতেছি তখন আপনি টেবিল থাপড়ে আপনি বলেন যে আমার ক্ষমতাকে আপনি দেখবেন। এটা জানা গেছে মোহাম্মদ রাসেলের স্থানীয় ঠিকানা টাঙ্গাইল হলেও তিনি গাজীপুরের চান্দুরা পল্লী বিদ্যুৎ এলাকায় অনেক বছর ধরে আছেন এবং সেখানে তিনি প্রতিষ্ঠান পরিচালনা করেন। অরবিট কম্পিউটার ট্রেনিং সেন্টার ছাড়াও রিট কম্পিউটার নামে তার আরেকটি প্রতিষ্ঠান আছে যেখানে একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।